যারা গুহার ভিতরে ছিল 350 বছর ঘুমিয়েছিল এক ঘুমে। কয় ঘুমে? আমাদের বয়স হলো 60 বছর 70 বছর গড় আয়ু, এক ঘুমে তারা 300 বছরের উপরে কাটিয়েছিল। 300 বছর কাটানোর পর বাজার করার জন্য যখন বাজারে গিয়েছে, ঘুম ভেঙে বাজারে গিয়েছে, ওরা তো বুঝে না এত বছর কেটেছে। বাজার করার জন্য যখন বিক্রেতাকে সবজি কেনার পরে টাকা দিয়েছে, বিক্রেতা বলে কি ব্যাপার, কোন যুগের টাকা, কোন যুগের টাকা দিচ্ছে? মানুষজন জড়ো হয়ে গিয়েছে, যেহেতু অনেক আগের লোক। সাথে সাথে ওই লোকটা বাজার থেকে চলে এসেছে, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে চলে এসেছে। আসার পরে আবার সবার ঘুম এসেছে, এক ঘুমের ভিতরেই তাদের ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আসহাবে কাহাফের যুবকরা যারা বাদশার ভয়ে পালিয়েছিল, তারা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আকল দান করেছেন। কি দান করেছেন? আকল, জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা, বোধ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এজন্য কোন ছাগল যদি কোনো অপরাধ করে, নামাজ না পড়ে, ওর কোনো হিসাব হবে? বলেন হিসাব হবে? কেন হবে না? কারণ তার কোনো বিচার বিবেচনা, বোধ, ভালো মন্দের জ্ঞান আল্লাহ দেন নাই। গরু যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহর হুকুম অনুযায়ী না চলে, তার কোনো হিসাব হয়? কেন? বিচার বিবেচনা বোধ নাই। দুনিয়ার কোন মাখলুকই যে কোনো কাজই করুক না কেন, তার কোনো হিসাব নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে সেই বিবেচনা বোধ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কিন্তু মানুষ আর জিনকে আল্লাহ এমন ভাবেই সৃষ্টি করেছেন, তৌফিক দিলে তো আল্লাহ কি করতে পারেন? আল্লাহ যদি তৌফিক দেন, মানুষ ভালো কাজ করতে পারে। কিন্তু মানুষের মধ্যে এই ভালো কাজ করার ক্ষমতা, এই ভালো কাজ করার ইচ্ছা, এইটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কেউ যদি ইচ্ছা করে, আল্লাহ তৌফিক দিয়ে দেন তাকে ভালো কাজ করার। বলেন সুবহানাল্লাহ। কিন্তু থাকতে হবে কি? ইচ্ছা। আর না হলে আপনার মনের ভিতরে যদি বক্রতা থাকে, আপনার মনের ভিতরে যদি খারাপ নিয়ত থাকে, তাহলে কখনোই আপনি ভালো কাজ করতে পারবেন। এজন্য দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে। কিন্তু তার সবচেয়ে জানের দুশমন, বড় বড় দুশমন কোন বংশে? কুরাইশ বংশে। কারণ একই বংশের মধ্যে কেউ নবুয়তির দাবি করছে, সম্মানের দিক থেকে আল্লাহর কাছে সে তো অগ্রগামী হয়ে যায়, এটা সহ্য করতে পারে না, এটা হিংসা। যার কারণে তাদের সহ্য হয় না, তারা শুধুমাত্র কি করে? হিংসায় জ্বলে পড়ে খাক হয়ে যায়। তারা জানতো যে আল্লাহর রাসূল সঠিক, জানার জন্য কি করে? তারা চিন্তা করলো আল্লাহর রাসূলকে পরীক্ষা করবে, আসলেই আল্লাহর রাসূল রাসূল কিনা। কারণ মক্কার অধিকাংশ মানুষ এরা মুশরিক ছিল, মূর্তি পূজা করত। আর মদিনার যারা ইহুদি, এরা কিতাবী ছিল, আহলে কিতাব ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের সম্পর্কে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আমি যাদেরকে কিতাব দান করেছি, যারা আহলে কিতাব, তারা আল্লাহর রাসূলকে এমন ভাবে চিনে যেমনি ভাবে তারা নিজেদের সন্তানকে চিনে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মক্কার লোকেরা, কুরাইশরা পরামর্শ বসালো, আল্লাহর রাসূলকে পরীক্ষা করার জন্য পরামর্শ বসালো। নজর বিন উকবা, নজর বিন হারিস, উকবা বিন মুঈদকে প্রতিনিধি করে মদিনায় পাঠালো। ইহুদিদের কাছে যাবে, ইহুদিদেরকে গিয়ে জিজ্ঞেস করবে, আমাদের ভিতরে যে নবী আছে, নবুয়তের যে দাবি করছে, আসলে সে নবী কিনা, আসলে সে রাসূল কিনা, এই কথাটা জিজ্ঞেস করবে। নজর বিন হারিস, উকবা বিন মুঈদ মদিনায় সফর করে গেলেন। আল্লাহর রাসূল তখন মক্কাতে জিজ্ঞেস করলেন, আমাদের ভেতরে একজন নবী দাবি করেছে, বলেন এই নবী সত্য নবী কিনা?
ইহুদিরা জিজ্ঞেস করলো তাদের কি সিফাত, তাদের কি গুণ। ওই নবীদের সবকিছু জিজ্ঞেস করার পর ইহুদিরা তাদেরকে বুদ্ধি শিখিয়ে দিল। তারা বলল, আপনি নবীকে 3টি প্রশ্ন করবেন, যদি সে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে বুঝে নিবেন সে সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে বুঝে নিবেন সে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী না, বরং সে নবুয়তের মিথ্যা দাবিদার। বলেন নাউজুবিল্লাহ। মদিনার ইহুদির থেকে 3টা প্রশ্ন শিখে আসলো আল্লাহর রাসূলকে প্রশ্ন করার জন্য। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, হে নবী আপনি বলেন, হে মুহাম্মদ আপনি বলেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন ওই যুবকদের কি অবস্থা? ওই যুবক কারা? যারা বাদশার ভয়ে গুহার ভিতরে পালিয়েছিল, এর সম্পর্কে আপনি আমাদেরকে বলে দেন। 2 নাম্বার কিনতে গেছে, গরিব মানুষ, টাকা নাই, তো খুব কান্নাকাটি করছে, ফিরে আসছে এখন রাস্তা দিয়ে। ওই লোক রাস্তা দিয়ে আসে, জিজ্ঞেস করছে, ভাই গরু কোথায়? গরু কিনতে গেলা, গরু কোথায়? ওই লোকের মাথার মধ্যে এখন কাজ করছে, আই রে এই লোক তো বলছিল ইনশাল্লাহ বলতে, আমি তো বললাম যে পকেটে টাকা আছে, হাটে গরু আছে, কিনে আনবো, এখন ইনশাল্লাহ বললাম না, এই জন্যই মনে হয় আমার এই বিপদ হলো। তো সে আবার বলা শুরু করছে, ভাই আর বললেন না, ইনশাল্লাহ হাটে গেলাম, হাটে গিয়ে গরু টরু দেখলাম, দেখার পরে টাকা দিতে যাব, ইনশাল্লাহ দেখি আমার পকেট। তো ইনশাল্লাহর ব্যবহার আমরা অনেক সময় অতীতকালের জন্য করি। যখন আমি ভবিষ্যৎকালের কোনো কাজ করব তখন কি বলবো? ইনশাআল্লাহ। আর আমি কেমন আছি, ভালো আছি না কি আছি বর্তমান কালে, এটা যদি হয় তাহলে বলবো আলহামদুলিল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা এই ক্ষেত্রে ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ সামনে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি ব্যক্ত করবেন, আর বর্তমানে যেটা চলছে এই জন্য বলবেন কি? আলহামদুলিল্লাহ। কোন বিপদ আপদ হয়েছে, বিপদের কোন সংবাদ শুনেছেন, শুধু মৃত্যুর সময় না, যে কোনো বিপদ, আপনার পকেট থেকে একটা পয়সা হারিয়ে গিয়েছে, আপনার পাটা হঠাৎ হাঁটছিলেন মুচকে লেগে আপনার পাটা কি হয়ে গেছে, ব্যথা হচ্ছে, হঠাৎ করে হাঁটতে গিয়ে আপনি পড়ে গিয়েছেন, তখন পড়বেন ইন্না লিল্লাহ। কি পড়বেন? আমরা এটাকে মৃত্যুর দোয়াই শুধু বানিয়ে ফেলেছি। শুধু মৃত্যুর দোয়া না, বরং যে কোনো মুসিবতে পড়ার দোয়া কোনটা? ইন্না লিল্লাহ। এখন আল্লাহর রাসূল যে ইনশাআল্লাহ বলেন নাই, এই কারণে বন্ধ ছিল ওহী কয়দিন? জিবরিল আমিন 15 দিন পরে নাজিল হলেন, আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য বন্ধ ছিল। শিক্ষা দিলেন, খবরদার খবরদার, ভবিষ্যতের কোন কাজ করবেন বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে সব উত্তর জানিয়ে দেওয়া হলো। তিনি বললেন, যারা গুহার ভিতরে ছিল 350 বছর ঘুমিয়েছিল এক ঘুমে। কয় ঘুমে? আমাদের বয়স হলো 60 বছর, 70 বছর গড় আয়ু। এক ঘুমে তারা 300 বছরের উপরে কাটিয়েছিল। 300 বছর কাটানোর পর বাজার করার জন্য যখন বাজারে গিয়েছে, ঘুম ভেঙে বাজারে গিয়েছে, ওরা তো বুঝে না এত বছর কেটেছে। বাজার করার জন্য যখন বিক্রেতাকে সবজি কেনার পরে টাকা দিয়েছে, বিক্রেতা বলে কি ব্যাপার, কোন যুগের টাকা, কোন যুগের টাকা দিচ্ছে? মানুষজন জড়ো হয়ে গিয়েছে, যেহেতু অনেক আগের লোক। সাথে সাথে ওই লোকটা বাজার থেকে চলে এসেছে, পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে চলে এসেছে। আসার পরে আবার সবার ঘুম এসেছে, এক ঘুমের ভিতরেই তাদের ইন্তেকাল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আসহাবে কাহাফের যুবকরা, যারা বাদশার ভয়ে পালিয়েছিল, তারা হলো প্রথম ওই যুবক যারা বাদশার ভয়ে পালিয়ে গুহার ভিতরে ঘুমিয়েছিল। এরা হলো আসহাবে কাহাফ। দ্বিতীয় নম্বরের প্রশ্ন ছিল যে রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমি আল্লাহর আদেশ। যখন আদেশ হবে পুরা শরীরের ভিতরে রূহ থাকবে, যখন আবার আদেশ হয়ে যাবে শরীর থেকে বের হয়ে রূহ উড়ে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
রূহ আর থাকবে না তখন। আমি আশিক, রূহ যখন বের হয়ে যাবে আমাকে আর আশিক কেউ বলবে না। মারা যাওয়ার সাথে সাথে তখন বলবে আশিক মারা গেছি। রূহটা চলে গেছে, আমার বডি তো এখানেই পড়ে আছে, আমার হাত এখানে আছে, মাথা এখানে আছে, বাড়ি আমার বাড়ির জায়গায় আছে, শরীর শরীরের জায়গায় আছে, কাপড় চোপড় কাপড়ের জায়গায় আছে। এরপরেও শুধু ওই আল্লাহর আদেশ হওয়ার কারণে, আল্লাহর আদেশটা আমার থেকে চলে গেছে, এই কারণে বলবে আশিকের লাশ। কথা বলেন ঠিক কিনা? সে সময় আর বলবে না আশিক আছে, লাশটা দাফন করো, বলবে না যে আশিককে দাফন করো, এই কথা বলবে না। তখন নাম আর নাম থাকবে না, নাম হয়ে যাবে তখন লাশ। 3 নম্বর প্রশ্ন, ওই ব্যক্তির নাম কি যে পুরা দুনিয়া সফর করেছে, পুরা দুনিয়ার বাদশা ছিল, সেই ব্যক্তি সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সে হলো অমুক বাদশা, সে হলো যুলকারনাইন। এখন বলেন তো উত্তর কাফেররা পেয়েছে না পায় নাই? জোরে বলেন, পেয়েছে না পায় নাই? কিন্তু যেই কাফেররা প্রশ্ন করার জন্য গিয়েছিল, ওই কাফেররা কি সব মুসলমান হয়ে গেছে? হয়ে গেছে? তার ইচ্ছা ছিল পাকা, তার নিয়তই ছিল না, মুসলমান হওয়ার কোনো ইচ্ছা ছিল না, ভালো কাজ করার কোনো ইচ্ছা ছিল না, যার কারণে সে উত্তর ঠিকই পেয়েছে। উত্তর পাওয়ার পরেও মুসলমান হওয়ার সৌভাগ্য তার হয়। আমরা যারা এখনো এই সমাজে আপনি দেখবেন যারা চলাফেরা করেন, এমন এমন প্রশ্ন মানুষ করে যে প্রশ্ন আমাদের চলার জীবনে দরকার নাই, যে প্রশ্নের উত্তর না জানলেও আমাদের জীবন চলে যায়। কিন্তু করে কেন? যে একটু জাহিরি করার জন্য, নিজেকে একটু প্রকাশ করার জন্য। কি প্রশ্ন করে? শরীয়ত বা ইসলাম সম্পর্কে না, প্রশ্ন করবে হঠাৎ করে, দেখা হুজুর বলেন দেখি রসুলের দাদার নানির বাপের নাম কি ছিল? করে কি করে না? কোরআন শরীফ কয় পারা নাজিল হয়েছে? যদি বলেন 30 পারা, বলবে দূর মিয়া আপনি কিছু জানেনই না, কোরআন শরীফ 60 পারা, 30 পারা জাহিরি আর 30 পারা বাতিনি। তো 30 পারা বাতিনি কার কাছে আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। অথচ বুখারী শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী তোমার কাছে কি আল্লাহর রাসূল অন্য কিছু রেখে গেছেন যা আমাদেরকে জানান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা কসম খেয়ে বলছেন, খোদার কসম করে বলি আমাকে আল্লাহর রাসূল আলাদা কিছু বলে যান নাই, যা তোমাদেরকে বলছেন তা আমাকেও। তো তারা আসলে ভালো কাজ করতে চায় না, ভালো কাজ করার ইচ্ছাও করে না, যার কারণে আল্লাহ তৌফিকও দেন না। এজন্য ভালো কাজ করার ইচ্ছা আমার থাকতে হবে, আর তৌফিক দিয়ে ধন্য যিনি বানিয়ে দিবেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো মানুষ, দিল সাদা। এজন্যই দেখবেন যে আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা একটু দেখি, দেখবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানদের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন, মুসলমানদের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। একবার এক মজলিসের ভিতরে আবু জাহেল খুব পেরেশান, আবু লাহাব খুব পেরেশান, কি করা যায়, মুহাম্মদের এই বিষয়টা তো বেড়ে যাচ্ছে, কিভাবে একে দমন করা যায়, এর কিভাবে দমন করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। তিনি লাফ দিয়ে উঠে গেছেন, তরবারিটা কোষমুক্ত করেছেন, আর বলছেন যে আজকে মুহাম্মদের হয় একদিন, আমার যে কয়দিন লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছিলেন। পথের ভিতরে সাদ বিন আবি ওয়াক্কাস ওমরের শরীর দেখে, শরীরের ভাষা দেখে, চোখ মুখ দেখে প্রশ্ন করলেন, ওমর কোথায় যাও? ওমর বলেন আজকে মুহাম্মদের একদিন, না হয় আমার একদিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওমরকে বললেন, ওমর তুমি আগে ওইখানে যেও না, তুমি মুহাম্মদের কি করবা? তোমার পরিবারের ভিতরেই তো ইসলাম গ্রহণ করেছে, যাও যাও, পারলে আগে নিজের পরিবারকে ঠিক করো, নিজের পরিবারকে ঠিক করার আগে মুহাম্মদের গায়ে হাত দেওয়া যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস তখন মুসলমান, তার বোন ফাতেমা
আর তার ভগ্নিপতি সাদ আগে মুসলমান হয়ে গেছে, সাঈদ আগে মুসলমান হয়ে গেছে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না। এখন গেলেন কোন দিকে? বোনের বাড়িতে বা যাওয়া শুরু করলেন। যাচ্ছিলেন কোন দিকে? রাসূলের দিকে। এখন যাচ্ছেন কোন দিকে? বুঝেন নাই মনে হয়। হত্যা করতে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর এখন যাওয়া শুরু করলেন নিজের বোনের দিকে। আগে বোনকে ঠিক করে আসে। সে কিন্তু সেই সময়ও কাফের, তার কিন্তু মাথার মধ্যে এই বিচার বিবেচনা আছে যে আমি আগে মোহাম্মদকে ঠিক করতে যাওয়ার দরকার কি, আগে আমার বোনকে ঠিক করে নেই, আগে পরিবারকে ঠিক করে নেই। আর আমরা হলাম এত ব্যাকুল, এত পরিমাণে বিবেকহীন, এত পরিমাণে বিচার বুদ্ধিহীন। আমরা আমাদের নিজেদেরকে ঠিক করার কোনো ইচ্ছাও নাই, নিজের পরিবারকে ঠিক করার কোনো ইচ্ছাও নাই। আমরা করতে পারি কি? আমরা করতে পারি চায়ের দোকানে বসে মাশাআল্লাহ এলাকার যত সমস্যা আছে সব সমস্যা মাঝে বসে আমরা কি করে ফেলি, সমাধান করে ফেলি। আছে না? নাই না? হয় কি হয় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে ইসলাম গ্রহণ করেননি, তখনও তার বুঝ শক্তি ঠিক ছিল, যার কারণে আগে গেছেন কোথায়? যাচ্ছিলেন রাসূলের দিকে, এখন গেলেন কোথায়? বোনের বাড়িতে। আর আমরা নামধারী মুসলমান হয়ে গেছি। আমি মুসলমান কেন? আমার বাপ মুসলমান। আমার বাপ মুসলমান কেন? আমার দাদা মুসলমান। আমার দাদা মুসলমান কেন? তার দাদা মুসলমান, তাই মুসলমান। অথচ কালিমাটা এখন সুন্দর করে জানি না। আছে না নাই? মুসলমান বলতেও তো এখন লজ্জা লাগে। মুসলমানিত্বই নাই, শুধু নামে মুসলমান। অনেকে আছে কালিমা বললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও ঠিক করে বলতে পারে না। এটা তো আরো কঠিন বিষয়। অনেক সময় এমনও হয়ে গেছে, ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, আমাদের তো পারিবারিক শিক্ষার অভাব হয়ে গেছে, এখন বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় নবীর নাম কি, এই কিছুদিন আগে জিজ্ঞেস করলেও বলতো অনেকে কি শেখ মুজিব, বলতো না? কি বলেন? বলতো না? হয়তো আপনাদের সামনে পড়ে না, আপনারা একটু সবর করবেন, দেখবেন পেয়ে যাবেন। জানার ইচ্ছাও নাই, জানেও না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো, পরিবারকে ঠিক করো, এরপরে তুমি কি আস্তে আস্তে ছড়াও। আমার ঘরে ইসলাম নাই, আমার স্ত্রীর কাছে ইসলাম নাই, আমার কাছে ইসলাম নাই, ইসলামের মৌলিক জ্ঞান আমার জানা নাই, ইসলামী শিক্ষা আমার নাই, এরপরেও বড় বড় কথা বলার দিকে আমার কোনো জড়ি। আল্লাহর রাসূল বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরেই দ্বীনি ইলম তার যতটুকু প্রয়োজন এতটুকু শিক্ষা করা ফরজ। এরপরেও আমরা সেই ফরজ কাজটা ছুঁয়ে দিই। আমিও মাদ্রাসায় যাই না, শিক্ষা করার প্রয়োজন মনে করি না, আমার সন্তানকেও দেই না, আমার নাতিপুতি সেটাকেও দেই না, চেষ্টাও করি না। আল্লাহ যদি জিজ্ঞেস করে কিয়ামতের দিন কি জবাব দিবেন? ওই সন্তানই তো আপনার নাকের ভিতরে দড়ি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে যাওয়া বাদ দিয়ে বোনের বাড়িতে গেলেন। সেই সময় বোন এবং ভগ্নিপতি এক সাহাবীর কাছ থেকে কোরআনে কারীম পড়ছিলেন, শিখছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে আওয়াজ শুনতে পেলেন। যখন দরজার ভিতরে কোরআন এনেছেন, বোনরা বুঝতে পারলো ওমর এসেছে। সাথে সাথে কোরআনের কপিটা লুকিয়ে ফেললো। ওই সাহাবী লুকিয়ে গেল। এবার বলা শুরু করলো কি ব্যাপার, কি পড়ছিলে দেখাও। বোন লুকিয়ে রেখেছে জানাই না। সাঈদ তার ভগ্নিপতিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিটানো শুরু করলো। তার স্ত্রী ভগ্নিপতির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ভাই, যদি আপনি আমার স্বামীকে মারেন, যদি আপনি আমার স্বামীর গায়ে হাত তোলেন, তাহলে সর্বপ্রথম আপনি আমার গায়ে হাত উঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মেজাজওয়ালা নবী ছিলেন, মেজাজওয়ালা ব্যক্তি ছিলেন। বোনকেও পিটানো শুরু করলেন, কিন্তু বোন যখন আঘাত খেয়ে মাটিতে পড়ে গেল, ধাক্কা লেগে যখন রক্ত বের হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে দয়া চলে আসলো। জিজ্ঞেস করলেন, ফাতেমা কি পড়ছিলে? আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। বোন বললেন না। বোন বুঝতে পারলেন একটু নরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না না, এই সময় দেখানো যাবে না, এইভাবে দেখানো যাবে না।
ভাই আপনি আগে ওযু করে আসেন, এরপরে আমি আপনাকে যা করছিলাম তা দেখাবো। আপনি গোসল ওযু করে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। আসার পর সাহাবী সূরা তাহার কয়েকটি আয়াত শোনালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে এইজন্য নাজিল করি নাই যে কোরআন নাজিল হওয়ার পরেও তোমরা হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়াদের অন্তর্ভুক্ত হবে। আমি তো নাজিল করেছিলাম যেন তোমরা এই কোরআন পড়ার পরে, এই কোরআনকে বুঝার পরে, কোরআনের উপরে আমল করে, হাদিসের উপর আমল করে তোমরা যেন সৌভাগ্যবান হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের আয়াত শোনার সাথে সাথে তার ভেতরে একটা পরিবর্তন চলে আসছে। পরিবর্তন চলে আসার পরে বোনকে বললেন, বোন মুহাম্মদ কোথায় আছে আমাকে একটু জানাও। যখন সংবাদ দেওয়া হলো, সাথে সাথে গিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করলেন। কেন গ্রহণ করলেন? তার মনটা কি ছিল? সাদা ছিল, কপটতা ছিল না, নেফাকি ছিল না। কাফের অবস্থায়ও, মুসলমান অবস্থায়ও এমন মুসলমান হলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতে ভয় পেত। বলেন সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, আল্লাহ রাসূল ছিলেন, আর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এক মহিলা দব বাজাচ্ছিল বিয়ের অনুষ্ঠানে, তো সেটা জায়েজ ছিল, দব বাজাচ্ছেন। তো দব্বা যখন বাজাচ্ছেন, আল্লাহ রাসূল এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর হেঁটে যাচ্ছেন, ওই মহিলার কোনো পাত্তা নাই, দব বাজাতেই আছে। হঠাৎ করে দেখেন যে ওই মহিলা দব বাজানো বন্ধ করে দবটাকে একবারে এভাবে নিচে দিয়ে বসে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মিষ্টি হাসছেন, মুচকি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? আল্লাহ রাসূল বললেন, দেখছো ওই মহিলার কাণ্ডটা দেখছো? ইয়া রাসূলুল্লাহ সে এতক্ষণ দব বাজাইতেছিল, আর হঠাৎ করে সে দব বাজানো বন্ধ করে দিয়ে এমন ভাব ধরছে যে দব নাই তার কাছে। আল্লাহ রাসূল বলছেন, জানো কেন করছে? কেন? ওই যে ওই পথের গলি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, আর ওমর যাওয়ার কারণে তার কাছে যে শয়তান ছিল, ওমরকে দেখার সাথে সাথে ওই শয়তান ভেগে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ইচ্ছা করতে হবে, তৌফিক যিনি দিবেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের ভয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছেন জনপদ যেগুলো আছে একবারে বাইরে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহকে চিনেন না, আল্লাহকে তো তখন চিনেন না, মানুষের সাথে সাক্ষাৎ হয়নি, আল্লাহকে চিনবেন কোত্থেকে? দেখছেন বের হওয়ার পরে দেখেন আকাশের ভিতরে সুন্দর সুন্দর তারা, অনেকগুলো তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন হয়তো এটাই আমার রব হবে, কিন্তু যখন তারাগুলা শেষ হয়ে গেল, সাথে সাথে তিনি বুঝতে পারলেন এটা আমার রব হবে না, কারণ রাতের বেলায় যে আছে দিনের বেলায় সেই নাই। যদি আমার রব হয় রাতের বেলায় বিপদে পড়লে সাহায্য করবে, কিন্তু দিনের বেলায় যদি আমি ইব্রাহিম বিপদে পড়ি আমাকে কে সাহায্য করবে? না, এটা আমার রব হতে পারে না। আবার যখন 14 তারিখে পূর্ণিমার রাত্রে যখন চাঁদটাকে বড় আকারে দেখলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি, যখন বড় আকারে পূর্ণিমার চাঁদটাকে দেখলেন ভাবলেন এটা আমার রব। কিন্তু যখন ওই পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে ছোট হওয়া শুরু করলো, তখন বললেন না না, এটা আমার রব হতে পারে না, এটা আমার রব না। প্রতিদিন দেখেন সূর্য উঠে, সূর্যটা প্রখর হয়, সূর্যটা অত্যন্ত, রোদটা অত্যন্ত কার্যকরী হয়। সূর্যকে দেখে বললেন এটাই আমার রব হবে, এটা কারণ বড়। আল্লাহ ঘোষণা করেন ফালাম্মা
فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। এটা দেখতে যেমন বড় তেমনি শক্তিতে প্রখর, হয়তো এটা আমার রব হবে। কিন্তু যখন এই সূর্য অস্তমিত হয়ে গেল, সাথে সাথে বললেন এটাও আমার রব হতে পারে না, যেটা অস্তমিত যায়। নিজের বিচার বিবেচনাকে কাজে লাগাচ্ছেন, বিবেককে কাজে লাগাচ্ছেন। সবকিছু বিবেচনা করার পর দেখলেন কিছুই তো থাকে না, স্থায়ী না, সব ক্ষণস্থায়ী। মাথার ভিতরে তার চলে আসলো হয়তো এমন কেউ এর পিছনে আছে যেই সত্তা যেই সত্তা ক্ষণস্থায়ী না, যেই সত্তা হবেন চিরস্থায়ী। তিনি বলে ফেললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই সত্তার দিকে ফিরলাম, আমি ওই খোদার দিকে ফিরলাম যেই সত্তা, যেই খোদা এই তারা সৃষ্টি করেছেন, যেই সত্তা এই চাঁদকে সৃষ্টি করেছেন, যেই সত্তা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন। আমি এই মাখলুকের পিছনে না গিয়ে খালেক যিনি সৃষ্টিকর্তা তার দিকেই ফিরে গেলাম। বলেন আল্লাহু আকবার। তার কাছে কোনো নবী আসে নাই, তার কাছে তখনও কোনো ওহী আসে নাই, শুধুমাত্র বিচার বিবেচনা বিবেক বুদ্ধি। আল্লাহ যে বিচার বিবেচনা বিবেক বুদ্ধি আপনাকে দিয়েছেন, এটা দিয়ে যদি চিন্তা করেন যেই মওলাকে চিনা যাবে সেই মওলার নামটা একটু জোরে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমারও বলেন না আল্লাহ। আল্লাহ এত মধুর নাম, এত মধুর নাম। আপনি যদি শান্তি পেতে চান, মনটাকে শান্ত করতে চান, আল্লাহর নামটা বেশি বেশি নিবেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলে আমরা করতে পারি, কথাটা ঠিক আছে, কিন্তু তৌফিকটা আল্লাহ দিবেন কখন? যখন আমি ইচ্ছা করব, আমি যখন চাইবো। আর এই চাওয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন। একজন মানুষকে আল্লাহ এই স্বাধীনতা দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ। কত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন রুশদ যেটা, গাই যেটা, ভালো যেটা, মন্দ যেটা, খারাপ যেটা, নিকৃষ্ট যেটা, ভালো মন্দ একেবারে অন্ধকার আলো সব স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য যে ভালো মানসিকতার অধিকারী হবে, যে ভালো মানুষ হবে, সে ভালোটাকে গ্রহণ করবে। আর যদি কেউ খারাপ মানুষ হয়, তার চিন্তা ভাবনা যদি খারাপ হয়, ইচ্ছা যদি খারাপ হয়, সে খারাপটাকে গ্রহণ করবে। এজন্য কোরআন হলো এমন জিনিস, কোরআন হলো এমন জিনিস তুদিল্লু বিহি মান তাশা ওয়া তাহদি মান তাশা। এমন জিনিস, এই কোরআনের মাধ্যমেই অনেক মানুষ গোমরা হয়ে যায়, আবার কোরআনের মাধ্যমে অনেক মানুষ হেদায়েত হয়ে যায়। কি বলেন, ঠিক না? আপনি খ্রিস্টান পাদ্রীদের কাছে যাবেন, দলিল দেয় কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল। ও আহলে কিতাবীরা, যতক্ষণ পর্যন্ত না তাওরাত আর ইনজিল প্রতিষ্ঠা করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা হকের উপরে নাই। কি প্রতিষ্ঠা করতে হবে? জোরে বুঝছেন তো কথা? কি প্রতিষ্ঠা করতে হবে? তাওরাত আর ইনজিল। এখন সাধারণ মুসলমানকে যদি বলা হয় যে কোরআনের আয়াত তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে, আপনার কি উত্তর আছে? জানাই নাই। দলিল দিল কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আপনি তো বলবেন হ্যাঁ কোরআনের মাধ্যমে যেহেতু দলিল দিয়েছে, তাহলে তো কথা তো ঠিকই আছে, এটাই মানতে হবে। কিন্তু কোরআন দিয়ে দলিল দিল, তার চিন্তা ভাবনা যেহেতু খারাপ, তার উদ্দেশ্য যেহেতু খারাপ, তাই কোরআন দ্বারা দলিল দিয়েছে, কিন্তু তার পক্ষে তার নিজের মতো করে দলিল দিয়েছে। অথচ বিষয়টাতে এমন না। বিষয়টা এখানে বোঝাচ্ছে কি, ও আহলে কিতাবের দল, যাদেরকে কিতাব দান করা হয়েছে, তোমরা তাওরাত আর ইনজিল তোমরা প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করলেই দেখবা আল্লাহর রাসূলের সুসংবাদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সুসংবাদ দেওয়া হয়েছে। যেন তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করার অর্থ হলো, যেই সুসংবাদ আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, ওই সুসংবাদের উপরে তুমি ভিত্তি করে আল্লাহর রাসূলের নবুয়তকে গ্রহণ করে নাও। আল্লাহর যে দ্বীন, একত্ববাদ, আল্লাহর যে একত্ববাদ, সেই একত্ববাদকে গ্রহণ করে নাও। এটাই তাওরাত আর ইনজিল প্রতিষ্ঠা করার অর্থ। কিন্তু দলিল দিচ্ছে কি ইহুদি আর খ্রিস্টান ধর্ম সঠিক হওয়ার। এজন্য আমরা অনেক সময় কোরআন এবং হাদিস দেখে আমরা অনেক সময় কি নিজেরা শিখতে চাই। কি শিখতে চাই? নিজেরা। আমরা আসলে দুনিয়াদারির ক্ষেত্রে খুব বুঝি, কিন্তু ইসলাম আসলে মনে হয় কেন আমরা উলামা ইকরাম থেকে নেব কেন? আমরা নিজেরাই তো পারি, নিজেরাই তো সব পারি। কোরআন হাদিসের সব লেখা আছে, অথচ ব্যাখ্যাও তো আছে, এটা তো আমার মাথার উপর দিয়ে যায়, এটা তো বুঝি না। আমরা এটুকু বুঝি, কথার কথা
আমাদের এক ভাই ডাক্তারির যত মেডিকেল সায়েন্সের যত বই আছে সব পড়ে ফেলছে, সব পড়ে ফেললো, কিন্তু পেশা মনে করেন কৃষক বা অন্য কেউ, ডাক্তারি না, পেশা ডাক্তারি না, দুনিয়া সব পড়ে ফেললো মেডিকেল সায়েন্সের সব বই। এখন আপনি কি আপনার বোনের অপারেশন, আপনার নিজের অপারেশন ফ্রিও যদি করে আপনি তার কাছে যাবেন? কথা বলেন, যাবেন? বললো ভাই তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তোমার ওপেন হার্ট সার্জারি আমি ফ্রি করে দিব, যাবেন আপনি তার কাছে? কারণ তার হাতে ছুরি আর ডাকাতের হাতে ছুরি একই কথা, কারণ সে ডাক্তার না। তো এটা যদি আমরা বুঝি, ইসলামের ক্ষেত্রে কেন বুঝি না যে আমি যে ব্যাখ্যা গ্রহণ করব এটা শুধু কোরআন এবং হাদিস খুলে বাংলাটা পড়ে গ্রহণ করলাম অথবা যেভাবে পড়ে গ্রহণ করলাম এটাই আমি চূড়ান্ত মনে করলে তো হবে না। কারণ এর ভিতরে তো অনেক কি আছে, ব্যাখ্যা, অনেক কিছু ওলামা ইকরামের কথা এগুলো আছে যেটা আমাকে বুঝতে হবে কার থেকে? ওলামা ইকরাম থেকে। দেখবেন কোরআনে কারিমের আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। আহলা যিকর যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যদি তোমরা না জানো। সুতরাং আমরা চেষ্টা করব যেটা আমরা জানি না ওলামা ইকরাম থেকে জিজ্ঞেস করে জেনে নেওয়ার। যেহেতু ইসলামের বিষয়, জান্নাত জাহান্নামের বিষয়, এই বিষয়গুলো আমরা সর্বদা চেষ্টা করব ওলামা ইকরাম থেকে সঠিক ব্যাখ্যা নিয়ে চলার। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো ইচ্ছা বা আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, যদি আমাকে তৌফিক না দাও আল্লাহ, আমি ভালো কাজ করার ইচ্ছা করলাম, ভালো কাজ করার শক্তি আমাকে আল্লাহ দিয়ে দাও। এজন্য ইচ্ছারও মুসলমানের দাম আছে। আপনি তাহাজ্জুদ পড়ার ইচ্ছা করলেন, আজম বিল জজম করলেন, আল্লাহ আমি তাহাজ্জুদটা পড়বো, আপনি ঘুমের কারণে উঠতে পারলেন না, আপনি যে ইচ্ছা করেছেন এই ইচ্ছার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব লিখে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল কাজটা হলো আপনার নিয়াতের, মূল কাজটা হলো আপনার ইচ্ছা। বুখারী শরীফের প্রথম হাদিসে আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত কাজ নির্ভর করে নিয়াতের উপরে। আপনার নিয়াতটা যদি ঠিক থাকে, আপনার অল্প কাজ, অল্প আগানো, অগ্রসর হওয়া, এটা আপনার জন্য অনেক বড় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই চেষ্টা করব তো ভালো কাজ করার জন্য, চেষ্টা করব তো ইনশাআল্লাহ।